আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা দেখছেন জামিয়া সালাফের পক্ষ থেকে সম্প্রচারিত অনলাইন আল ইতেসাম টিভি। সম্মানিত দর্শক মণ্ডলী, জীবন ঘনিষ্ঠ জরুরি প্রশ্ন ও আধুনিক যুগ জিজ্ঞাসার কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক উত্তর পেতে আপনারা দেখছেন অনলাইন আল ইতেসাম টিভি। আল ইতেসাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে, কত হিজরিতে কুরবানির প্রচলন শুরু হয়? আমরা কুরবানির ইতিহাস জানতে চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, ইবাদত হিসাবে পৃথিবীতে খুব বেশি পুরাতন একটি ইবাদত কুরবানি, যা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দুই ছেলেকে করার জন্য বলেছিলেন। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইদ কাররাবা কুরবানান, যখন তারা দুইজন আল্লাহর নিকটে কুরবানি পেশ করল। হয়তোবা ইতিহাস আপনাদের জানা আছে যে আদম আলাইহিস সালামের একসাথে এক ছেলে এক মেয়ে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, তিনি এভাবে বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। বিবাহের সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী ছেলেদের সামনে প্রস্তাব পেশ করলেন। কাবিল তা প্রত্যাখ্যান করল। কাবিল বলল, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম তাদেরকে কুরবানি করার পরামর্শ দিলেন। যেহেতু কাবিল চাষি ছিল, তাই সে কিছু গম কুরবানি করল, আর হাবিল পশু পালন করত মর্মে হাবিল একটি দুম্বা কুরবানি পেশ করল। তখন কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যার কুরবানি জ্বলে যাবে তারই কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি জ্বলে গেল, দুম্বাটি জ্বলে গেল। এতে প্রমাণ হলো যে হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয়নি। তখনই কাবিল হাবিলের উপরে ক্ষিপ্ত হয়েছিল এবং তাকে হত্যা করার পরামর্শ দিয়েছিল, যা আপনারা জানেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আমরা অবগত হচ্ছিলাম যে কুরবানি প্রথা, এই কুরবানি এবাদতটি অনেক পুরাতন এবাদত, যা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। তবে আমাদের কুরবানি যা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চালু রয়েছে। সূরা সাফফাতের ১১১ নম্বর আয়াতে খুব স্পষ্ট ভালোভাবে প্রমাণ হয়। ১০০ থেকে ১১১ পর্যন্ত আয়াতে খুব ভালোভাবে প্রমাণ হয় যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম চালু করেন, যে কুরবানি আমরা করে থাকি। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বাল্লাগা মাআহু সা'য়, যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল দৌড়াদৌড়ি করতে পারে এরকম বয়সে পৌঁছিল, তখনই তিনি তার ছেলেকে বললেন, বুনাইয়া, হে আমার আদরের বৎস, ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা, নিশ্চয় আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছেলে বলল, ইয়া বাতিফাল মা তুমারো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তা আপনি করে ফেলুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র আয়াতে খুব স্পষ্ট প্রমাণ হয় যে পরবর্তীতে কুরবানি চালু করেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই কুরবানি পুনরায় চালু করেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যে কুরবানি করি, এই কুরবানি করার আদর্শ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মোটামুটিভাবে কুরবানির ইতিহাস অবগত হলাম। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সকল দিনী ভাই বোনকে আমরা কুরবানি করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আরও একটি সুসংবাদ, সুখবর শোনাচ্ছি যে আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাইতুল হাম জামে মসজিদের দ্বিতীয় তলার কাজ আরম্ভ হয়েছে। খুব তাড়াতাড়ি ছাদ শুরু হবে ইনশাআল্লাহ।
সাথে সাথে আপনারা আরও অবগত আছেন মিন্নাতুল বারীর কথা। এদেশে একটি ব্যতিক্রম ভিন্ন ধরনের বই, বুখারীর বাংলা ব্যাখ্যা মিন্নাতুল বারী, যা আব্দুল্লাহ বিন আব্দুর রাজাকের পক্ষ থেকে আমরা অবগত হচ্ছি। সকল দিনই ভাই বোনকে মিন্নাতুল বারী বইটি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল দিনই ভাই বোনকে মাসিকাল ইতেশাম পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানিয়ে আপাতত আমরা কথা শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।